হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি কোনো নির্দিষ্ট বাস সম্পর্কে আলোচনা করব না। আজকের ভিডিওটা মূলত বানানো এই কারণেই, কারণ আপনারা ঢাকা থেকে যারা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা, তার পাশাপাশি লক্ষ্মীপুর জেলা এবং লক্ষ্মীপুর জেলার একটা থানা আছে রামগঞ্জ উপজেলা। তো ওই জেলাতে যদি আপনারা যাইতে চান, বিশেষ করে লক্ষ্মীপুরে যদি যাইতে চান বা নোয়াখালী জেলাতে যাইতে চান অথবা লক্ষ্মীপুর রামগঞ্জ থানাতে যেতে চান, তাহলে আপনি কি বাসে ভ্রমণ করবেন? মূলত আজকের ভিডিওটা এই জন্যই বানানো। আপনারা ভিডিওতে যে বাসগুলো দেখবেন এবং ভিডিওতে যে রাস্তাটা দেখতেছেন, এটা মূলত নোয়াখালী লক্ষ্মীপুরে যাতায়াতের রাস্তায়। আপনি যদি ঢাকা জেলা থেকে ভ্রমণ করেন অথবা কুমিল্লা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর যেতে চান, যদি সহজ ভাষায় বলে থাকি, আপনি চট্টগ্রাম জেলা বা কক্সবাজার জেলা, ওই জেলা থেকে যদি নোয়াখালী বা লক্ষ্মীপুর ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে এই রাস্তা অবলম্বন করতে হবে না, যেটা হলো লাকসামের রাস্তা বলা হয়। কারণ ওই জেলা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা হলো ফেনী দিয়া, নোয়াখালী চৌমুহনী দিয়া প্রবেশ করে গাড়িগুলো। আর এখন ভিডিওতে যে বাসগুলো দেখতেছেন এবং যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো লাকসাম উপজেলার, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একটু পরেই এই মূলত এই রাস্তাটা, যেটা লাকসাম উপজেলার পরে এবং নাথের পেটুয়া এবং মনোহরগঞ্জ থানার আগে এই স্থানটি। তো আপনারা যদি নোয়াখালী জেলা থেকে ঢাকা অথবা ঢাকা জেলা থেকে নোয়াখালী জেলায় ভ্রমণ করেন, তাহলে আপনার যে বাসগুলোতে ভ্রমণ করতে হবে সেগুলো হলো হিমাচল এক্সপ্রেস এবং নীলাচল এক্সপ্রেস। তার পাশাপাশি আছে লাল সবুজ পরিবহন এবং ২১শে এক্সপ্রেস। বিশেষ করে নামি দামি অপারেটরগুলোর মধ্যে এই ৪টা বাস সবচেয়ে বেশি ভালো সার্ভিস প্রদান করে থাকে। তাদের মধ্যে এসি এবং নন এসি উভয় সেক্টরে তারা সার্ভিস প্রদান করে। আর যদি আপনি মনে করেন যে আমি লক্ষ্মীপুর ভ্রমণ করব, তাহলে লক্ষ্মীপুর ভ্রমণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হলো ইকোনো সার্ভিস, তার পাশাপাশি হলো জোনাকি সার্ভিস। এই ২টা অপারেটর ছাড়াও আপনি ঢাকা এক্সপ্রেসে ভ্রমণ করতে পারবেন এবং সানফ্লাওয়ার নামে একটি পরিবহন আছে, আপনি চাইলে ওই বাসেও ভ্রমণ করতে পারবেন। ইকোনো সার্ভিস মূলত ঢাকা লক্ষ্মীপুর রুটে নন এসির পাশাপাশি কিন্তু তাদের এসি সার্ভিসও চলমান আছে। আপনি চাইলে এসিতেও ভ্রমণ করতে পারবেন, নন এসিতেও ভ্রমণ করতে পারবেন। কিন্তু জোনাকি সার্ভিসে ভ্রমণ করতে হলে আপনাকে শুধুমাত্র নন এসিতেই ভ্রমণ করতে হবে। আর হলো ঢাকা এক্সপ্রেস নন এসির পাশাপাশি কিন্তু তারা এসি বাসও সার্ভিস প্রদান করার চেষ্টা করতেছে। আমরা যখন রাস্তায় যাই বা দেখি ২-১টা এসি বাস আমাদের নজরে পড়ে। তো কাউন্টারে যদি আপনি যান, এই বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে অবগত হতে পারবেন। এছাড়াও ঢাকা লক্ষ্মীপুর এবং ঢাকা নোয়াখালী রুটের যে অপারেটরগুলোর নাম বলা হলো, তারা ঢাকা সায়দাবাদ ছাড়াও টঙ্গী, তার পাশাপাশি আব্দুল্লাহপুর পর্যন্ত তাদের ট্রিপ চলমান আছে। আপনারা যদি কেউ আব্দুল্লাহপুর অথবা টঙ্গী যেতে চান নোয়াখালী অথবা লক্ষ্মীপুর থেকে, তাহলে কাউন্টারে যোগাযোগ করলে নির্দিষ্ট টাইমের যে শিডিউল আছে, ওই যে বাসগুলো ছেড়ে যায়, আপনারা ওই বাসে ভ্রমণ করতে পারবেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকেও কিন্তু ২টা সার্ভিস চলমান আছে, যেগুলো সবচেয়ে ভালো ব্যানার হিসেবে পরিচিত বাংলাদেশে। একটা হলো হিমাচল এক্সপ্রেস এবং অন্যটা হলো আলবারাকা এক্সপ্রেস। ঢাকা থেকে যদি রামগঞ্জ আপনি ভ্রমণ করতে চান, তাহলে আপনি এই ২টা বাসে ভ্রমণ করতে পারবেন। হিমালয় এক্সপ্রেসে শুধুমাত্র নন এসি দিয়ে সার্ভিস প্রদান করে থাকে এবং আলবারাকা কিন্তু এসি এবং নন এসি উভয় সেক্টরে তারা সার্ভিস প্রদান করে থাকে। আর তাদের ম্যাক্সিমাম গাড়ি 1J গাড়ি। মানে ভ্রমণ করার ক্ষেত্রে আপনি একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন এবং স্মুথ ড্রাইভিং জিনিসটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। হিমালয়, তার পাশাপাশি আলবারাকার সার্ভিসও কিন্তু আব্দুল্লাহপুর টঙ্গী পর্যন্ত চলমান আছে। আর কুমিল্লা থেকে যদি আপনি নোয়াখালী লক্ষ্মীপুর ভ্রমণ করতে চান, তাহলে একটাই সার্ভিস আছে, সেটা হলো উপকূল সার্ভিস, যেটা লক্ষ্মীপুরেও তাদের ট্রিপ দিয়ে থাকে, তার পাশাপাশি নোয়াখালী জেলাতেও ট্রিপ দিয়ে থাকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকেও কিন্তু চলমান আছে লক্ষ্মীপুর নোয়াখালী রুটের গাড়ি। এই গাড়িগুলো এই লক্ষ্মীপুর জেলাতে গেলে অথবা নোয়াখালী জেলাতে গেলে মূলত লাকসাম এই জায়গাটাই, আপনারা ভিডিওতে যে জায়গাটা দেখছেন, এই রুট দিয়ে তারা চলাচল করে থাকে। তো ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে ভাই, আপনি তো বাসের নাম বলে দিলেন, তাহলে ভাড়া করে কীরকম রাখবে সেই জিনিসটা জানা থাকলে ভালো হতো। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন, তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলোতে লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন পরিবহনের ভাড়া, তার পাশাপাশি রুট আমি ভিডিওতে আপলোড করে দিয়েছি। আপনারা আশা করি খুঁজলে জিনিসগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আশা করি ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।